শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের মাকু গল্প থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই বড় প্রশ্নগুলো 2 বা 3 নম্বরের জন্য থাকতে পারে। তোমরা প্রশ্নগুলি দেখো এবং এর উত্তরগুলো আমি তোমাদের লিখে দিয়েছি এখানে। তোমরা চাইলে এখান থেকে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো। তাহলে প্রথম প্রশ্নটা আছে কি দেখো। প্রথম প্রশ্নটা কি রয়েছে, বটতলায় হোটেলটি কেমন ছিল? উত্তর লিখবে, হোটেলটা ছিল একটি গাছ। গাছের ডাল থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছে। বটগাছের নিচু নিচু ডালে লোকে পা ঝুলিয়ে বসে আছে। গাছ থেকে রাশি রাশি ঝুড়ি নেমেছে। গাছের গোড়ায় পাথরের উনুনে গনগনে আগুনের উপর মস্ত পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে। গাছের গুঁড়ির উপর কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। এই হলো। এর পরের প্রশ্ন কি আছে, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? এভাবে লিখতে পারো যে সার্কাসের অধিকারী মশাই সার্কাসের জন্য ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে পালিয়ে গিয়েছে। এখন অধিকারী মশাই নিখোঁজ, তাই ওদের নামেই পরোয়ানা বেরিয়েছে। তাই সার্কাসের লোকেরা জঙ্গলে থাকে। হোটেলওয়ালা সোনা ও টিয়াকে কি কাজ করতে এবং কিভাবে করতে বলেছিল? লিখবে, হোটেলওয়ালা সোনা ও টিয়াকে খাবার জায়গা করা, বাটি ধুয়ে দেওয়া আর ঝাটপাট দেওয়ার কাজ করতে বলেছিল। আর গাছের ঘরে থাকতে এবং গাছের ধারে ছোট ঝর্ণায় চান অর্থাৎ স্নান, কাপড় কাচা ও বাসন ধুতে বলেছিল। এর জন্য কোনো পয়সা কড়ি যে লাগবে না সেটাও সে বলেছিল। গাছের উপর ঘরটি কেমন ছিল? গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজকাটা, 8-10টি ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে তৈরি একটি সুন্দর ঘর। বাতাস বইলে সেটি দোলনার মতো দোলে। সেখানে শুকনো পাতার উপর নীল চাদর বিছানো ছিল। পরীর রানীকে দেখতে কেমন ও তার পরনে কী পোশাক ছিল? এটিও কিন্তু তোমাদের বড় প্রশ্নে আসতে পারে, 2 অথবা 3-এ। পরীর রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল আর তার গায়ে রূপলি রঙের পোশাক। নেক্সট, হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করে? হোটেলওয়ালা রান্না করার সময় শুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি গোঁফ খুলে ফেলে দেয়। সেই শুরুয়াই লোকে স্বর্গের শুরুয়া বলে খায়। নেক্সট কোয়েশ্চেন, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কী নিয়ে এসেছে? হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য গোয়ালা 1 মণ দুধ দিয়ে গেছে, সং 5 সের বাতাসা কিনে দিয়েছে। রাতে ভুনি খিচুড়ির জন্য সুগন্ধির চাল, পেস্তা, বাদাম, কিশমিশ এনেছে। আর শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। নেক্সট কোয়েশ্চেন, বটতলার পিছনে ছোট নদীটির ধারে কি কি শাকসবজি হয়? সেখানে ছোট ছোট বুনো মটরশুঁটি, গাছতলায় মিষ্টি শাকালু, পালং শাক, টমেটো, ডুমুর গাছে ডুমুর, সজনে গাছে সজনে হয়। পরের প্রশ্ন, মাঝপথে সোনা ও টিয়ারা কি কাণ্ড দেখলো? মাঝপথে সোনা ও টিয়ারা দেখলো খাকি কোট প্যান্টুলন পরা একটি লোক, কাঁধে থলে ও কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। নেক্সট যে প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হোটেলওয়ালার জন্মদিনের ভোজে কি কি রান্না হবে ঠিক হয়েছিল? হোটেলওয়ালার জন্মদিনের ভোজে ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস রান্না হবে ঠিক হয়েছিল। হোটেলওয়ালা কিভাবে দাড়িগোঁফ শুকিয়েছিল? হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িগোঁফ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সং কোন অবস্থায় এসে হাজির হয়েছিল? সঙের চুল খাড়া, ঠিকরে বেরোনো চোখ, জামা কাপড়ে ধুলোবালি ও শুকনো পাতা লাগা এই অবস্থায় সং এসে হাজির হলো। নেক্সট, হোটেলওয়ালা কী কারণে শুরুয়াতে দাড়িগোঁফ ফেলে দিয়ে রান্না করে? তোমরা উত্তরে লিখবে যে আগে হোটেলওয়ালার রান্না শুরুয়া মুখে দিলেই লোকে ওয়াকথু বলে ফেলে দিত আর পয়সা ফেরত চাইতো। তারপর আচমকা একদিন তার দাড়িগোঁফ খুলে শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে রান্না হয়ে গেল। আর সেদিন সবাই শুরুয়া খেয়ে সুখ্যাতি করতে লাগলো। সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় দাড়িগোঁফ শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধে। ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও। এখানে ঘড়িওয়ালা প্রায় 17 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকতো। ম্যানেজার তাকে তাদের নিচে শুতে দিত আর ছাইপাশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জঙ্গলের পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। 3 নম্বরের জন্য প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটা পুরনো গর্ত আছে। এগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার তা বলা যায় না। ফাঁদগুলি বহুদিনের পুরনো। মাটিতে 2টো মানুষ গভীর গর্ত, তার উপরটা লতা পাতাতে ঢেকে গিয়ে বুঝে গেছে, কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তু জানোয়ার তার ভেতরে গিয়ে পড়বে।
তাই সেখানে ফাঁদ পাতা আছে। হোটেলওয়ালা সেখানে একটা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে যাতে লোকজন দেখতে পেয়ে সাবধান হয়। নেক্সট কোয়েশ্চেন, সোনা কেন বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল? সোনা এদিক ওদিক দেখে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উপড়ে দিয়েছিল, কারণ সে চেয়েছিল ফাঁদের মধ্যে মাকুকে ফেলে দিতে, যাতে কেউ সোনার টিয়া দেখিয়ে না দিলে মাকুকে কেউ খুঁজে না পায়। নেক্সট, ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল কেন? এর জন্য হোটেলওয়ালা তাকে কি বলেছিল? মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5,000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। এর জন্য হোটেলওয়ালা তাকে ভাবনা করতে বারণ করেছিল, বলেছিল 2 মাস মাকুর খেলা দেখালে এরকম অনেক 5,000 টাকা উঠে আসবে। নেক্সট কোয়েশ্চেন, বাঘ ধরার ফাঁদ সম্পর্কে জাদুকর কি বলেছিল? জাদুকর বলেছিল যে ওগুলো শুয়োর ধরার ফাঁদ, বুনো শুয়োর চাষিদের ফসল নষ্ট করে দিত, তাই ফাঁদগুলি তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, বাঘ ধরার ফাঁদটি কেমন ছিল? যে মাটিতে 2টো মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো, শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত। পরের প্রশ্ন, ঘড়িওয়ালার কি ফুরিয়ে গিয়েছিল তাই সে কি করতে পারবে না? ঘড়িওয়ালার পয়সা কড়ি ও বিদ্যাবুদ্ধি ফুরিয়ে গিয়েছিল, তাই মাকুর জন্য কান্নার কল সে তৈরি করতে পারবে না। মাকু এখন কিভাবে ইচ্ছামতো চলে? ঘড়িওয়ালা যেভাবে মাকুকে বানিয়েছিল সে সেভাবে নেই, তার কলের মধ্যে কি যেন এক অন্য শক্তি গজিয়েছে, তার ফলে মাকু নিজের ইচ্ছেমতো চলে। এই হলো তোমাদের বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার উত্তর। এই হলো আজকের মাকু সম্পর্কিত বড় প্রশ্নের আলোচনা। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, আর পরবর্তীতে অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। টাটা।